আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশাই তো করতে পারি তোমরা ভালো আছো। তা আমি আমার এসকে বালসা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তা সেই ভিডিওতে আমি অনেকগুলো আপলোড দিয়েছি বাংলাদেশের কিছু ভিডিও, কিন্তু কি বলতো, তবু আমি মুখে বলছি, আমি আমার এই চ্যানেলে জানি অন্যের কন্টেন্ট নিয়ে তুলে দিয়েছি আমার চ্যানেল মনি হবে না, তবু আমার কোনো কিছু যায় আসে না। কারণ এটা হলো আমার একটা জায়গা, ইউটিউব প্রতিবাদ করার জায়গা, মানে এমন একটা জায়গা, চোখের পানি ছেড়ে দিয়েছি কিন্তু একদিন প্রতিবাদ করতে পারিনি। কিন্তু আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কিছু একটা সবার মাঝে তুলে ধরতে চাই। তা আমি বলছি যে শিক্ষার্থী যে ওই কোটার আন্দোলনে যে সব মানে ছাত্রছাত্রীরা, হয়তো ছোট বাচ্চা, কেউ আমার ছেলের বয়সী বা কেউ আমার ভাইয়ের বয়সী, অনেকেই মানে গুলির ঘায়ে মারা গেছে। তা আমি কোনো বাংলাদেশের পক্ষে নয়, হয়তো অনেকে বলবে বাংলাদেশের পক্ষ হয়ে বলছে, কারুর পক্ষ নয়, আমি নিরপেক্ষ। আমি একটা ইন্ডিয়ান নাগরিক হিসেবে আমি গর্বিত, বা ইন্ডিয়ান সেনাবাহিনী বা ইন্ডিয়ান সৈনিকদের প্রতি আমি অনেক শ্রদ্ধা জানাই, বা আমাদের মন্ত্রী বা মানে যে পার্টির যত ইয়েদের সবাইকে আমরা অনেক শ্রদ্ধা জানাই। কারণ আমরা ইন্ডিয়ার যারা মন্ত্রী, এমএলএ বা প্রধানমন্ত্রী, তারা কিন্তু বলে না যে পুলিশকে দাঁড়িয়ে ছাত্রদের বুকে গুলি শ্যুট করো। আমি সেই হিসেবে বলছি যে আমরা গর্বিত আজ আমরা ইন্ডিয়ার মানুষ। কারণ ছাত্র হলো তারা তাদের যেটা পাওয়ার সেটা নিয়ে আন্দোলন করছে। একটা মেধাবী ছাত্র সে চাইবেই, প্রত্যেকটা বাবা মা চাইবে যে তার সন্তানকে মেধাবী করেছে চাকরি পাবে। ছেলেটা, যে কোনো ছেলে বলো মেয়ে বলো, বুক ভরা আশা নিয়ে লেখাপড়া শেখে যে আমি একটা চাকরি পাবো। কিন্তু যখন না চাকরি পায়, হতাশ হয়ে ফিরে আসে, তখন বাবা মারও কষ্ট হয় বা সন্তানটারও কষ্ট হয়। সেই হিসেবে আমি বলছি যে তাতে আবার গুলি করে মারার হুকুম দিচ্ছে। আর কালকের একটা ভিডিও দেখলাম, ওখানকার কোন মন্ত্রী, বা আমি তো অত শিক্ষিত নয় বা অত কিছু জানি না, সে কিন্তু বলছে যে জঙ্গি, ওই ছাত্রবাহিনীরা নাকি জঙ্গি। এমনি ছাত্রবাহিনীদের বলেছে রাজাকার, আর ফের আবার বলছে জঙ্গি। তা ছাত্ররা যদি জঙ্গি হয় তাহলে ওরা লেখাপড়া শিখে কী হবে? তাহলে ওরা জঙ্গিরই মতো, ওই জন্যই আন্দোলন করছে। তা আমি যেটা আমার ছোট্ট মাথায় বলে, একটা দেশের মন্ত্রী মানে আমার বাড়ির গার্জেন, আমার বাড়ির গার্জেনের কথা বলি। আমার বাড়ির যদি একটা গার্জেন থাকে, প্রত্যেকটা মানুষের ভালো মন্দ দেখার কিন্তু আমার বাড়ির গার্জেনের উচিত। তা যেহেতু সে প্রধানমন্ত্রী, প্রত্যেকটা মানুষের ভালো মন্দ দেখার উচিত। কিন্তু কাউকে বলা যায় না, পুলিশকে বলা যায় না যে দেইরে মানুষকে শ্যুট করো। সে যাকে শ্যুট করবে তার মা অনেক কষ্ট করে বড় করেছে, অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। ছেলেটা কিন্তু সব ঠিক হয়ে যাবে, সব কিছু মিটমাট হয়ে যাবে, কিন্তু তার মার কোলে সে ফিরবে না। তা এখন যেটা হচ্ছে, এখন প্রচুর আন্দোলন হচ্ছে। আমি মনে করি আমাদের ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বলো, মুখ্যমন্ত্রী বলো, পুলিশ বলো, সেনাবাহিনী বলো, যা কিছু আছে, আমরা অনেক ভালোতে আছি। কারণ একটাই, যে আমাদের ইন্ডিয়ায় কোনো মানুষকে, কোনো ছাত্রকে কোনো মন্ত্রী বলেনি যে গুলি করে মারো, কোনো মন্ত্রী বলেনি যে রাজাকার, জঙ্গি, এসব ছাত্রদের বলে না। তা আর কি বলবো, দেখো একটা ভিডিও, আমি ওই ভিডিওটা সামান্য কিছু তুলে নিয়েছি। একটা ছাত্র কত কান্না করছে, যে এত কাঁদতে যে তার কান্না দেখে আমার চোখ দিয়ে পানি আসছে। যে একটা ছাত্র লেখাপড়া শিখে বড় করে, সে মেধাবী হয়েও তার চোখ দিয়ে ঠিক দিয়ে পানি বেরোচ্ছে, এত কাঁদেছে, একটা ছেলে হয়ে এত কাঁদেছে যখন। তাহলে তোমরা দেখতে থাকো তার কান্না এবং কথাগুলো সে কি বলছে। আর আমিও যদি কিছু ভুল বলে থাকি, ক্ষমা দৃষ্টিতে দেখবে। কারণ আমি তো মূর্খসূর্খ মানুষ, আর আমি চাই না, আমিও যে একটা আশা করে যে আমার চ্যানেলে মনি অন হবে, আমি অন্যের কন্টেন্ট তুলে দিলে আমার মনি অন হবে না। আমি চাই না মনি অন করতে। কারণ এইসব দেখে, ওই যে গানগুলো, প্রতিবাদের গানগুলো দেখে গায়ে কাঁটা দিয়ে উঠতেছে, যে আমি ওই গানগুলো তুলে আমার চ্যানেলে ছাড়ি, প্রতিবাদ করি। ঠিক আছে, আমি কোনো বাংলাদেশের মন্ত্রীর বিরুদ্ধে নয়, আমি ওই ছোট বাচ্চা শিশুদের, ওই যারা ধরো না ছাত্র পরিষদদের, আমি ওদেরকে সাপোর্ট করছি। ঠিক আছে, এবারে আমার চ্যানেল উড়ে যাবে, যা হয় হবে। ঠিক আছে, ওদেরকে নিয়ে দেখতে থাকো কি হয়। তাদের বাবা মাকে কান্না করতেছে না বাসায় বাসায়, এরকম অরাজক পরিস্থিতি তৈরি করে কেন আমাদের ভাইদেরকে
খোঁজ পাওয়া যাবে না। রিফাত রশিদের ভাই, রিফাত রশিদের বাবা পথে পথে কান্না করতেছে, ঘুরতেছে, ধানমন্ডি থানায় গিয়েছে, ধানমন্ডি থানা বলতেছে আমাদের এখানে না, শাহবাগ থানায় গিয়েছে, শাহবাগ থানা বলতেছে আমাদের এখানে না, নিউ মার্কেট থানায় পাঠাচ্ছে, নিউ মার্কেট থানা বলতেছে আমাদের এখানে না। তাহলে কোথায় পাবে রিফাত রশিদকে? আমার একটা জুনিয়র ছোট ভাই, ওকে গুম করে দিতে হবে কেন আপনাদেরকে? রেসিডেন্সিয়ালের একটা 16-17 বছরের ছেলেকে গুলি করে মেরে ফেলা হয়েছে। পুলিশ বাহিনীর সাথে, র্যাবের সাথে, ডিজিএফআই এর সাথে লাঠি নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে সাদা পোশাকে ছাত্রলীগ যুবলীগ কেন হামলা করবে? বাংলাদেশের পুলিশ বাহিনী, বিজিবি এরা কি এতটা অপদার্থ হয়ে গিয়েছে যে আপনাদের সশস্ত্র গুন্ডা বাহিনীকে লাগবে আমাদের ভাইদেরকে নিধন করার জন্য? আমি আজকে সকালে পত্রিকা পড়তেছিলাম, পত্রিকায় দেখলাম যে বিভিন্ন মন্ত্রীরা, ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছেন এরপরও যদি আন্দোলন না থামে ওনারা দমন করবেন। ওনারা ছাত্র আন্দোলন দমন করার চিন্তা করেন। ওনারা ভুলে যাচ্ছেন 1952 সালে দমন করতে গিয়ে পাকিস্তানি হানাদাররা ব্যর্থ হয়েছে, 69-এ ব্যর্থ হয়েছে, 64-তে ব্যর্থ হয়েছে, 66-তে ব্যর্থ হয়েছে। ওনারা কিভাবে সফল হবেন? ওনাদেরকে এখনো বলবো, আমাদের প্রতিটা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করুন, আমাদের ভাইদেরকে ছেড়ে দিন। আমি নিজে আতঙ্কিত। আমি এখানে এসেছি আমার জীবনের মায়া নিয়ে, আশপাশে ডিজিএফআই, ডিবির লোকজন ঘুরে বেড়া করতেছে। আপনাদের এখান থেকে উঠে যাওয়ার পর হয়তো আমারও আর খোঁজ পাওয়া যাবে না। এভাবে একটা সভ্য রাষ্ট্র চলতে পারে না, এভাবে কোনো স্বাধীন রাষ্ট্র